আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি চিংড়ি শুটকি দিয়ে নতুন আলু রান্না করব। তো প্রথমে আমি প্যানে সয়াবিন অয়েল দিয়ে তাতে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর রসুন দিয়ে সেটাও একটু কিছুক্ষণ ভেজে নিলাম। এরপর আমি নতুন আলুগুলো এভাবে তেলে দিয়ে দিব, সাথে 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে আলুটা খুব ভালো করে ভেজে নিব। এখানে কিন্তু আমি আলুর যে খোসাটা ছাড়িয়েছি সেটা আলুটা ফার্স্টে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে তারপর আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তো এভাবে করলে আলুটা খেতে আরও ভালো লাগে। তো এখন আমি আলুটা ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিলাম, কিছু কাঁচা টমেটো ফালি দিলাম। এরপর ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দিয়ে দিব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমি কিন্তু মরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ আমি এটা একটু ঝাল ঝাল করব। আপনারা আপনাদের স্পাইস লেভেল অনুযায়ী ঝালটা দিবেন। তো এখন সম্পূর্ণ মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিব, এবং এখানে আসলে কাঁচা টমেটোটা দেওয়ার কারণেই আসলে মজাটা বেশি হয়েছে। পাকা টমেটোর মজা হয়, তবে কাঁচা টমেটোর মজাটা আসলে আলাদা। তো এখন সম্পূর্ণ আলুসহ মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিব, এবং যতক্ষণ পর্যন্ত, এবং এটা অবশ্যই মিডিয়াম হিটে কষাবেন যাতে নিচে লেগে না যায়। এবার আলুসহ কষানোর পর আমি চিংড়ি শুটকিগুলো দিয়ে আরও 2 মিনিটের মতো এটাও একটু কষিয়ে নিব, শুটকিটার মধ্যেও যাতে মশলাগুলো খুব ভালো করে ঢুকে যায়। আমার পার্সোনালি চিংড়ি শুটকিটা খুব ফেভারিট। আপনাদের কোনটা ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন এটা ভালো করে কষানোর পর আমি যতটুকু ঝোল লাগবে ঠিক ততটুকু পরিমাণ আসলে পানি দিয়ে দিব। তো তার আগে আমি যেটা করব, এখানে বড় বড় 2টা ঝাল ঝাল মরিচ দিয়ে দিলাম যাতে ঝালটা আরও বেশি হয়। তো আপনারা চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। আমার ঝাল খেতে ইচ্ছা করছিল তাই আমি দিয়েছি। ইটস আপ টু ইউ, আপনারা কতটুকু ঝাল খাবেন। তো আমার অলমোস্ট আলুর সাথে চিংড়ি শুটকি সব কিছু কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিব, যতটুকু ঝোল আমি আসলে খেতে চাই। তো এত আসলে ধোয়া হচ্ছিল ভিডিওতে, ভালোভাবে শ্যুট করা যাচ্ছিল না। তো আমি পানিটা দিয়ে দিলাম, এবং এইখন আমি চুলার ফ্লেমটা বাড়িয়ে দিব যাতে ঝোলটা খুব ভালো করে ফুটে যায়। আমার কিন্তু আলু অলমোস্ট ডান, বয়েল হয়ে গিয়েছে। তো আমি ঝোল ফুটার সাথে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। অবশ্যই ধনিয়া পাতা কুচিটা যারা খেতে পছন্দ করেন বেশি করে ইউজ করবেন, আর এখানে পুদিনা পাতাও দিতে পারবেন, এটা আপনার ইচ্ছা। তো আমার কিন্তু রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। তারপরে আমি কিছুক্ষণ এটা সিদ্ধ হতে দিব যাতে আরেকটু করে ঝোলটা টেনে আসে। তো আপনারা এটা মাখা মাখাও খেতে পারেন। তো আমি তো ঝোল ঝোল করেছি। মাখা মাখা খেতে চাইলে মশলা একটু কমিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর সামান্য পানি দিয়ে সিদ্ধ করে পানিটা টানিয়ে ফেললেই হয়ে যাবে। এই তো হয়ে গেল আমার সিম্পল ওয়েতে শুটকি রান্না।